হয়েছে বন্ধু, আলী ছিলেন অত্যন্ত গরিব, আলী কিন্তু ধনী ছিলেন না। সারাদিন ঘুরলো, কোনো কাজের ব্যবস্থা হলো না। সারাদিন ঘুরে আলী কোনো কাজের ব্যবস্থা করতে পারলো না। কাজ না করলে কিন্তু টাকাও পাওয়া যাবে না। সারাদিন ঘুরে 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 বন্ধু সারাদিন শেষ করে আসলেন। ভাষার মধ্যে মা ফাতেমা চাইয়া দেখে আলীর চেহারাটা কালো রে। তখনই মা ফাতেমা বুঝতে পেরেছে যে আলী আজকে আমার স্বামী কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি। কাজ করতে না পারলে টাকা মিলবে না। কি দিয়ে রে আজকে সন্তানদেরকে খাবার খাওয়াবো? আমি মা ফাতেমাকে ফলো করার জন্য আমি আজকে মুরাদনগর এই রঘুরামপুরের মা বোনদেরকে আমি ডেকে ডেকে বলছি, বন্ধুরে আমার মা ফাতেমা এবার কি করলেন? স্বামীর মলিন চেহারা দেখে আলীর হাতে তুলে দিলেন, স্বামী গো আমার কাছে সুন্দর একটা চাদর আছে, আপনি নিয়ে যান, এটা বন্ধক রেখে কিছু ব্যবস্থা করে নিয়ে আসেন। তখন আলী মা খাতুনে জান্নাত ফাতেমার চাদরখানা নিয়ে গেলেন। চাদরখানা নিয়ে যাওয়ার পরে এক ইহুদির কাছে বন্ধু এটা দিয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদির কাছে যখন দিয়ে দিলেন, ইহুদি বিনিময় দিলেন। দেওয়ার পরে বন্ধু হযরতে আলী বাজারে করে আসলেন। আসার পরে খাবার তৈরি করে বাচ্চাদেরকে খাবারটা খাওয়ালেন। বন্ধু এই দিক দিয়ে আলীর ঘরে কিন্তু খাবার খাওয়া চলছে, ওই দিক দিয়ে ওই যে ইহুদি যার কাছে মা খাতুনে জান্নাত ফাতেমার চাদরটা বন্ধু বন্ধক দিয়েছে বা বিক্রি করেছে, দেওয়ার পরেছে ওই ইহুদির বিবি কি করেছেন, এক কামরার মধ্যে নিয়ে এই চাদরটাকে যত্ন করে রাখলেন। যত্ন করে রাখার পরে এবার অন্ধকার রাত্র হয়েছে, চারপাশ অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকার আচ্ছন্ন পরিবেশ দেখে ইহুদির বিবি ওই কামরার মধ্যে গেলেন। যাইয়া দেখে রে ঘরের মধ্যে কোনো বাতি নাই, কোনো প্রদীপ নাই, কিন্তু পুরো অন্ধকার নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইহুদির বিবি চিন্তায় পড়ে গেল, কি রে? পড়ে চাইয়া দেখে ওই চাদর থেকে নুরানি ঝলক ঝলকাচ্ছে বন্ধু। এবার তারা চিন্তা করতেছেন, স্বামীর সাথে আলাপ আলোচনা করেছেন, কোত্থেকে চাদর এনেছো? ও বন্ধু, এটা পৃথিবীর কোনো সাধারণ চাদর নয়, এটা নিশ্চয়ই জান্নাত থেকে এসেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, মা ফাতেমা জান্নাতি কিনা। আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা বোনদেরকে বলছি, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলেছেন, দুনিয়ায় মুমিনাদেরকে বলছি, আমার মা বোনদেরকে বলছি, মা খাতুনে জান্নাত ফাতেমা ওই পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে। বলেছেন কে? আমার নবী। এটা হাদিস শরীফ, আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু। তাহলে মহিলাদের মা ফাতেমাকে ফলো করা উচিত কিনা? এবার স্বামীর সাথে কথোপকথন হলো। এটা হযরতে আলীর কাছ থেকে চাদরটা খরিদ করেছে, ওই চাদরটা হলো ফাতেমা। এবার স্বামী স্ত্রী যুক্তি করলেন, এই চাদর রাখা যাবে না, জলদি করে চলো গো, ফাতেমাকে চাদর ফেরত দিয়ে আসবো। সুন্দর চাদর, এই যে চাদরের নুরানি গ্লেজ এত সুন্দর। এবার তারা কি করলেন? স্বামী স্ত্রী আসলেন বন্ধু চাদরটা ফিরিয়ে দিতে। চাদরটা ফিরিয়ে দিতে এসে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারীদের চাদর পরা দেখলে, পোশাক পরা দেখলে, ওড়না পরা দেখলে নূর ঝলকাবে ঝলকাবে তো থাকবে দূরের কথা। ও বন্ধু, তাদের পোশাক দেখলে অন্য নারী এবং পুরুষ তো দেয়, ঠিক কিনা বলে? জান্নাত ফাতেমা অত্যন্ত পবিত্র, ওই পবিত্র থেকে তুমি পবিত্রতা অর্জন করতে পারো। এখান থেকে বন্ধু তুমি ট্রেনিং নিতে পারো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা আমার নবী যখন দিন প্রচার করতেন, দিন প্রচারের ক্ষেত্রে মা খাতুনে জান্নাত ফাতেমার অনেক বেশি বন্ধু অবদান ছিল। বন্ধুরে আমার মক্কায় থাকা অবস্থায় আমার নবীজির কাঁধের মধ্যে রে ও বন্ধু জিবরাইল তার কি যদি বলে আবু জাহেল এবং তার সঙ্গীরা আমার নবীজির কাঁধের মধ্যে নোংরা নারী বুড়ি পশুকে তুলে দিয়েছিল। পশুর মা খাতুনে জান্নাত নিজেই আমার নবীজির কাঁধ মোবারক থেকে এগুলো সরিয়ে দিয়েছে, দিন প্রচারের জন্য সহযোগিতা করেছে। বর্তমানে আমি যদি আপনাদেরকে বলি, মা বোনেরা নষ্ট হয়ে গেছে, অনেক মা ম্যাক্সিমাম মা বোনেরা নষ্ট হয়ে গেছে। এই
কারণে তাদের সন্তানগুলো মানুষ হচ্ছে না। কারণ আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী বলেছেন পৃথিবীর মা পৃথিবীর বাবা তোমাদেরকে আমি বলছি সন্তান শুধু জন্ম দিলেই হবে না, সন্তানকে ভালো ভালো পোশাক কিনে দিলে হবে না, সন্তান যা খাইতে চায় তাদেরকে খাইতে দিলে হবে না। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। আমার নবী বলেছেন নবীর প্রেম শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, আমার নবী বলেছেন টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এর মধ্যে অন্যতম আদর্শবান হলো মা খাতুন জান্নাত ফাতেমা। আল্লাহ রাসূল 3 নম্বরে বলেছেন আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। আজকে মা বোনেরাই তো শিক্ষা নাই, তারা শিক্ষা দিবে কেমন করে? তাদের তো কোনো আদর্শ নাই, তারা আদর্শ ট্রেনিং দিবে কেমনে? তাদের কাছে কোনো গুণ নাই, আর একজনকে গুণান্বিত করবে কেমন করে? এই জন্য বন্ধু আমাদেরকে ইসলামী রঙে রঙিন হতে হবে। পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা তাদের মধ্য থেকে ধীরে ধীরে এই পর্যন্ত এসেছে, ওই জায়গা পর্যন্ত আমাদেরকে চলে যেতে হবে। জোরে জোরে বলুন না ঠিক না বেঠি? আমার মহিলাদের মধ্যে অন্যতম যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন উম্মে আইমান, বরকতময় নবীজির একজন দাসী, যিনি নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছিলেন, আর নবীজি তাকে জান্নাতের খবর দিয়েছিলেন। বন্ধু উনি বলতেছেন মা ফাতেমা এমন ভাবে তিনি পর্দা করতেন যাকে পৃথিবীর কোনো পুরুষ কোনোদিন দেখতে পায়নি। সুবহানাল্লাহ বিতারেন না? হ্যাঁ, আপনারা তো জবান দিয়েছে কি জন্য? ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, বিয়ে বাড়ি যে কুরমা পোলা খাওয়ার জন্য। তো কি জন্য দিছে? হ্যাঁ, আমার চাচাই কইছে ঠিক কথা। আল্লাহ কইছে ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তাহলে কি বোঝা যায়? আপনার জবান কি জিকিরের কাজে লাগাবেন না চা দোকানে? আমার চা দোকানের কথা কইলে কিন্তু অনেকে এখানে রাগ করবে, অনেকে করবে না। বলো মা আমরা আসল যে দুর্বল জায়গায় হাত দিছি হুজুরে, এনে আর টাকা যাবে না। ঠিক হবে? তাহলে কি করতে হবে? সুবহানাল্লাহ বলেন। আরে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার মা খাতুন জান্নাত ফাতেমা, ও বন্ধু ওনার পাওয়ার, ওনার মর্যাদা, ওনার শান কত মহান। উম্মে আইমান বলতেছেন একদিন মা ফাতেমা, মা খাতুন জান্নাত ফাতেমা, ওনার ঘরের মধ্যে শব্দ শোনা যায়, জাতা ঘোরানোর শব্দ শোনা যায়। তখন ওই উম্মে আইমান বলতেছেন আমি কি করলাম? ফাতেমার ঘরের দিকে আমি নজর দিলাম, নজর দিয়ে চাইয়া দেখি খাতুন জান্নাত ফাতেমা ঘুমিয়ে আছে। তার যে সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ঘুমাচ্ছে, কিন্তু জাতা ঘোরানোর শব্দ তিনি শুনতে পাচ্ছে। অটো এটা ঘুরতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কে জানি বন্ধু পাহারা দিচ্ছে। মা খাতুন জান্নাত ফাতেমা ঘুমায় রে, কিন্তু ওনার কাজ তো অটোমেটিক্যালি হয়ে গেছে। আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি তিনি কিছু দেখতে পায় না। ওনার ঘরের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন কিছু দেখা যায় না। ও বন্ধু ওনার ঘরে কিন্তু কাজটা চলমান আছে। বন্ধুরে আমার, তিনি কোনো চিন্তা করতে না পেরে দৌড়ে চলে গেলেন। যাইতে যাইতে প্রাণের নবীর কাছে চলে গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও প্রাণের নবী, নবী গো, ফাতেমার ঘরের মধ্যে দেখতে পাইলাম ফাতেমা ঘুমিয়ে আছে। আপনার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছে, কিন্তু ফাতেমার ঘরে জাতার শব্দ শুনতে পেলাম। অটোমেটিক্যালি এটা ঘুরছে, কাজ চলমান আছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব? এবার মা খাতুন জান্নাত ফাতেমার মর্যাদা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই। বন্ধুরে আমার, এবার আমার নবী বললেন উম্মে আইমানকে ডেকে ডেকে, শোনো, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়। ফাতেমা কাজ করতে 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 সে ক্লান্ত হয়ে গেছে।
কি হয়ে গেছে? ফাতেমা ফ্যামিলির কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। বন্ধু, এই জায়গাটা আমি একটু পরে কথা বলবো। এখন আমাদের দেশে কাজ করতে না পারলে কিন্তু আমরা কাজের বুয়া নিয়ে আসি, ঠিক না বেঠিক? কাজের বুয়া নিয়ে আসি, কাজের বুয়া দিয়ে কাজ কিন্তু ঠিকই করাই, কিন্তু তাকে যেই পরিমাণ সম্মান, যেই পরিমাণ ইজ্জত, যেই পরিমাণ মর্যাদা দেওয়ার কথা সেটা কিন্তু দেই না। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীজির কাছে, আপনার নবীজির কাছে গেলেন। বাবা গো, কাজ করতে করতে আমি পেরেশান হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, আমার একটা বাদি লাগবে, আমার একটা কাজের লোক লাগবে। আমার নবীজি ডেকে ডেকে বললেন, মা গো, তোমার কাজের লোকের প্রয়োজন নেই, তুমি কষ্ট করে কাজটা করে নাও, কারণ তুমি যে তোমার ফ্যামিলির কাজগুলো করছো এটার বিনিময়ে তোমার আমল নামায় সওয়াব চলে আসতেছে। তুমি যদি কাজের লোক দিয়ে কাজটা করো, তুমি যদি কাজের লোক দিয়ে কাজটা করো তাহলে তুমি সেই সওয়াবটা পাবে না। কিন্তু মা খাতুনে জান্নাতকে যদিও নবীজি বুঝিয়ে দিয়েছেন, নবীজির বোঝ শুনে তিনি চলে আসলেন, কাজের বড় চিন্তা তেনার মাথা থেকে সরিয়ে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো মা খাতুনে জান্নাতকে ভালোবাসেন, তাকে তিনি পছন্দ করেতেন। সাধারণ যে মুমিনা যারা জান্নাতি হবে, সাধারণ রমণী, তাদের জান্নাতি সরদারিনী লিডার হিসেবে কবুল করেছেন। এই জন্য আমার নবী বলেছেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ও পৃথিবীর নারীরা, মুমিন মুমিনা যারা, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, আমি নবী, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, তোমাদের সরদারিনী জান্নাতে লিডারিনী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। বন্ধুরে আমার নবীজির কাছে যখন গেলেন, যাওয়ার পরে আয়মানকে আমার নবীজি উত্তর দিয়ে দিলেন যে ফাতেমা কাজ করতে করতে তিনি টায়ার্ড হয়ে গেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ফেরেশতা পাঠিয়েছে। কয়জন ফেরেশতা? আর জোরে আল্লাহ 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 राज्य टाइम কি সমস্যা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে আরে জোরে আলহামদুলিল্লাহ। ওটা তো মজা হয় না। মা খাতুনে জান্নাত ফাতেমা, ওনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার জন্য পাঠিয়ে দিলেন ফেরেশতা। আমরা বর্তমান যুগের মা বোনদেরকে বলে দিতে চাই, তারা ফেরেশতাদের কাছ থেকে সাহায্য পাওয়া তো দূরের কথা, নিজের পেটের সন্তানের কাছ থেকেও তারা সাহায্য পায় না। ঠিক না ভাই? কারণ বন্ধু, সন্তান গর্ভে নিয়ে ভালো কাজ করেনি, পৃথিবীতে আসার পরেও সন্তানকে সঠিক শিক্ষাটা দেয়নি, এই জন্য পৃথিবীর নারীরা তারা দামি হতে পারে না।
বুঝতে পারলেন? মা ফাতেমার ইজ্জত দাম আছে না নাই? এই জায়গাটা মা বোনদের ফলো করার দরকার আছে না? আরে যারা বলেন না, ফাতেমা তিনি কি করবে? আমার নবীজির কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। উনি ওনার ঘর থেকে নবীজির হুজরার মধ্যে যাবে, যাওয়ার জন্য বন্ধু প্রস্তুতি নিলেন। মা ফাতেমা প্রস্তুতি নিয়ে বন্ধু ঘর থেকে বের হলো। বের হওয়ার পরে চাইয়া দেখলেন একটা উট এসে মা খাতুনে জান্নাত ফাতেমার ঘোড়ের সামনে এসে হাজির হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে যায়? উট এসে হাজির হয়ে যায়। বন্ধু উট কি কথা বলতে পারে? কথা বলতে পারে না। ওই যে আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই, তিনি বলেছেন যে নবীজির প্রেমে কুকুরের জবান খুলে গেছে। ও বন্ধু, আমার নবী মা ফাতেমাকে এত বেশি ভালোবাসতেন, যখন আমার নবীজির কাছে মা ফাতেমা আসতেন তখন আমার নবীজি দাঁড়িয়ে যেতেন, মা খাতুনে জান্নাত ফাতেমাকে বসার জন্য সুযোগ করে দিতেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে। আমি যদি আপনাদেরকে ছোট্ট করে বুঝাইতে চাই বন্ধু, মর্যাদা বোঝানোর জন্য বলছি। একদিন আমার নবীজি রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই আছেন না নাই? বন্ধুরে আমার, একদিন হুসাইন নবীজিকে বললেন, না গো আজকে তুমি ঘোড়া হইবা আর সেই ঘোড়ার সওয়ার হব আমি। কাকে ডেকে ডেকে বলছি? আপনার আমার প্রাণের নবীকে ডেকে ডেকে বলছে। এবার নবীজিকে নানাকে ঘোড়া বানালেন, আমার নবীর উপর বন্ধু সওয়ার হলেন। সওয়ার হওয়ার পরে আমার নবীকে ডেকে ডেকে বললেন, নানা গো বলো না কে দামি, তুমি না কি আমি? প্রশ্ন কি করছে বুঝতে পারছেন না আপনারা? কে প্রশ্ন করছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলেন। আমার নবীকে প্রশ্ন করলেন, নানা গো বলো না তুমি দামি নাকি আমি দামি? এবার আমার নবী ডেকে ডেকে বললেন, নানা গো তুমি বলো না কে দামি, তুমি বলো। এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছেন, নানা নানা গো তোমার চাইতে আমি দামি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, নানা গো বলে দাও না কেমন করে তুমি দামি? নবীজির খবরটা জানে কি জানে না? নবীজির জানার ক্ষমতা আছে না নাই? বন্ধুরে আমার, এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলে, আমার নানা রাহমাতুল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। নানা নানা গো আমার বাবা শেরে খোদা নি, তোমার বাবা তো আমার বাবার মতো না। আমার মা খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতে মহিলাদের সরদারিনী, তোমার মা তো আমার মায়ের মতো না, এই জন্য আমি তোমার চাইতেও দামি। আমার নবীজি কলিজার টুকরা হুসাইনের, ছোট্ট হুসাইনের বিচক্ষণতা দেখে, তার বিবেকের প্রসারিত অবস্থা দেখে আমার নবী আশ্চর্য হয়ে গেলেন বন্ধু। এই জন্য বলছি মা ফাতেমার সন্তান কত দামি, ইনি যুবকদের জান্নাতের সরদারিনী। মা খাতুনে জান্নাত ফাতেমা, তিনি মা বোনদের জান্নাতের সরদারিনী। ওই মা ফাতেমাকে যদি কোন নারী ফলো করতে পারে তাহলে সে কোনদিন বন্ধু জাহান্নামে যাবে না। আপনারা জানেন না, আমার নবী প্রতিদিন দেখতেন বন্ধু মা ফাতেমার জীবনী থেকে সাধারণ নারীদের জন্য শিক্ষা। মা ফাতেমার ঘরের উপর প্রতিদিন দেখতেন একটা নূরের রোশনি আসছে। সুবহানাল্লাহ কল্লা, নূরের একটা ঝলক, কি একটা নূর আসতো প্রতিদিন। হঠাৎ করে সেই নূর আসা বন্ধ হয়ে গেল। এই নূর কেন আসা বন্ধ হয়ে গেল? যেই দিন থেকে বন্ধু মা ফাতেমার ঘরে নূর আসা বন্ধ হয়ে গেল, সেই দিন থেকে মা আমার নবীও মা ফাতেমার ঘরে আসা বন্ধ করে দিল। তাদের স্বামী স্ত্রীর মধ্যে ছোট্ট একটা বিষয় নিয়ে একটু গরমিল ছিল। এই গরমিল থাকার কারণে নূর, ওই নূরের ঝলক আসা বন্ধ হয়ে গেল। যখন আবার স্বামী আর স্ত্রী তাদের মধ্যে মিটমাট হয়ে গেছে, তখন পুনরায় আবার নূর আসতে শুরু করলো। আমার নবী পরে মা ফাতেমার ঘরে কদম বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখনকার বউরা, এখনকার শ্বশুরদের কাছে যদি বউ কিছু বলে, মেয়ের কথা বিশ্বাস করে জামাইকে মারতে আসে। কথা কন না কেন? আসে না? জামাইকে মারতে আসে। অথবা অনেক শ্বশুর আছে জামাইয়ের কাছে আসে না, দূরে গিয়ে জামার বিরুদ্ধে একটা নারী নির্যাতন অথবা যৌতুকের মিথ্যা মামলা দেয়।
কিন্তু শ্বশুর বুঝতে চায় না দোষটা আমার মেয়েরও তো হতে পারে। নারীরা যদি মা ফাতেমার দিকে তাকায় তাহলে পর্দা কি জিনিস তারা বুঝতে পারবে। নারীরা যদি মা ফাতেমার দিকে তাকায় তাহলে স্বামীকে কিভাবে সেলুট জানাতে হয় সেটা তাদের জানতে পারবে। কিন্তু এখন তাদের সেই ফিলিংস নেই। তাদের ফিলিংস হলো বেশি বেশি খাওয়া, বেশি বেশি পড়া, বেশি বেশি ঘুমানো। আমল আখলাক কোনটাই তাদের মধ্যে নাই। কারণ মা ফাতেমা তো থাক দূরের কথা, এখন নবীজির কথাও মানুষ শুনতে চায় না। কথা বলেন না কেন? নবীজিকে নিয়ে কথা বললে বন্ধু অনেকেই সহ্য করে না। কারণ দিন দিন মুমিনের সংখ্যা কমে যাবে, সঠিক বিচক্ষণতা বোধ সম্পন্ন মানুষের সংখ্যা কমে যাবে, পৃথিবী থেকে শিক্ষা হারিয়ে যাবে, হক্কানি আলেমগুলো মৃত্যুবরণ করবে, তাদের সিনাই করে তারা কবরে এলেম নিয়ে যাবে। পৃথিবী বন্ধু এলেম শূন্য হয়ে যাবে, সাধারণ একটা সমস্যার সমাধানও দিতে পারবে না। এত বেশি মূর্খতা পৃথিবীতে বেড়ে যাবে। বন্ধুরি আমার, মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল বলেছেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সাবাত শাহরাহা ওয়া ইহসানাত ফারজাহা ওয়া তুআদ বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আমার নবী বলেছেন যে স্ত্রী লোক ৫ ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য ৮টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়েই সে প্রবেশ করতে পারবে। তাহলে নারীদের জান্নাত সহজ না কঠিন? আর জোরে বলেন না সহজ না কঠিন? বন্ধু, আপনার মুরাদনগরী রঘুরামপুরের আমার মা বোনেরা, ও বন্ধু, টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, গাড়ির সিট নাই, যাইতে পারে না। আমি এক্সাম্পল দিচ্ছি, সাধারণ মানুষ তো আপনারা বোঝানোর জন্য পারেনি যাইতো, হাত দেখাইলেও গাড়ি দাঁড়ায় না। তৎকালীন সময় তো এত গাড়ির কোনো ব্যবস্থা ছিল না। মা ফাতেমা তার বাবার কাছে যাবে, বাবাকে দেখতে যাবে। বন্ধু রওনা হলো, তিনি বের হয়ে আসার আগে ওর মা খাতুন জান্নাত ফাতেমা ঘরের সামনে এসে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার ওর মা ফাতেমার সামনে এসে তার জবান খুলে গেল। মা ফাতেমার সাথে ওট কথা বলতে শুরু করলো, রে রাসূলের কলিজার টুকরা ফাতেমা, আপনি কোথায় যাবেন? আমি আমার বাবার কাছে যাব। এবার ফাতেমাকে উটটা বললেন, আপনি আমার উপর সওয়ার হন, আমি আপনার বাবা পর্যন্ত নিয়ে যাব। মা খাতুনে জান্নাত ফাতেমা কি করলেন বন্ধু? উটটার গায়ের মধ্যে টাচ করলেন, তাকে মেসেজ করে দিলেন। মেসেজ করে দেওয়ার পরে এবার তাৎক্ষণিকভাবে উটটা মাটিতে শুয়ে পড়লো, আর তাৎক্ষণিকভাবে বন্ধু উটটা মৃত্যুবরণ করে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মা ফাতেমাকে হেল্প করার জন্য উট এসেছে। কেন এসেছে? উনি অনেক বেশি দামি, এত বেশি দামি যিনি সাধারণ জান্নাতীদের সরদার, লিডারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ জান্নাতি নারীদের সরদারিনী মা খাতুনে জান্নাত ফাতেমার জীবন যদি আপনি তালাশ করেন, এদিকে তাকান, যেই মহিলা ৫ ওয়াক্ত নামাজ পড়বে, মা খাতুনে জান্নাত শুধু ৫ ওয়াক্ত নামাজ না, তিনি সারা রাত ভর ইবাদত করেছেন। দুনিয়ার কাজ করার সময় আল্লাহর জিকিরে তিনি ব্যস্ত থাকতেন, দিবা রাত্রি সব সময় তিনি আল্লাহর গোলামিতে নিমজ্জিত থাকতেন। কিন্তু আমাদের মা বোনদেরকে সেটা ফলো করতে হবে বন্ধু। তারপরে বন্ধু সবচেয়ে বড় কথা হলো লজ্জাস্থানকে ঢাকা। লজ্জাস্থানকে ঢাকতে হলে তাদেরকে 100% পর্দা করতে হবে। নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আর পুরুষের পর্দা হলো এই দিক দিয়ে নাভি বরাবর। কি বরাবর? নাভি থেকে পায়ের টাকনোর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। পুরুষরা যখন এই নাভি বরাবর কোনোভাবে কিন্তু নাভির নিচে যাওয়া যাবে না। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। ও বন্ধু, যেটা শরীয়ত সম্মত আল্লাহ শিখিয়ে দিয়েছে, লুঙ্গি পরেন আপনার নাভি বরাবর রাখতে হবে, প্যান্ট পরেন নাভি বরাবর রাখতে হবে, ট্রাউজার পরেন নাভি বরাবর রাখতে হবে উপর দিয়ে, আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে রাখতে হবে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। ওমা সুবহানাল্লাহ কন্না কিনলেন। রং তো দেখছেন, রঙের ডিব্বাটা কোথায় তৈরি হয় জানেন না? কি দুনিয়াটা কখনো দেখেন লাল, কখনো দেখেন সাদা, কালো কিন্তু কখনোই দেখেন না। দু চোখ খাটার পরে দেখবেন শুধু কালো।
বুঝে নিতে হবে। বুখারী শরীফের মধ্যে এসেছে একটা পুরুষ শুধু পোশাকটাও অসভ্য পোশাক পরার কারণে, শরীয়তের সীমা লঙ্ঘন করার কারণে একটা পুরুষ এই পোশাকের কারণে সে জাহান্নামে যাবে। আরে আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে। কি বুঝে আসছে? আমার নবী কি কইছে? সেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি করবে? এখন 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ না লস? কেমন লাভ কইতামনি? মা ফাতেমা সাথে সাথে নামাজ পড়েনি, সাথে সাথে সারা দিন সারা রাত কাজের ক্ষেত্রে জিকির করেনি, হাতে করেছে দুনিয়ার কাজ, কলবে ছিল মাওলার জিকির। তার কারণ কি? ও বন্ধু, সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুলিবাতিল কাবাইর। আমার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন, আমি আমার মা বোনদেরকে বলবো এবং আপনাদেরকে বলবো, পুরুষ হোক নারী হোক, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, আমার দিকে তাকান, আমি একটু ভালো করে বলি, ফজর থেকে জোহর পর্যন্ত গ্যাপ আছে, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা পর্যন্ত আছে না? এই যে নামাজ পড়ার পরেও কিন্তু মানুষ অন্যায় করে না? ফজর পড়ার পর অন্যায় করলো, জোহরের নামাজ পড়লো, মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ কর না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, গেফের গুনাহগুলো মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এটা পুরুষের জন্য, কারণ নারীদের মসজিদে যাওয়া জায়েজ নাই। আল্লাহর হাবিব বলেছেন নারীদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর। নারীদের বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম তার কামরা, তার রুমের নামাজ। সুবহানাল্লাহ বলেন না। একটা পুরুষ যখন যত নিয়মে জুমার নামাজ পড়বে, মাঝখানে একটি সপ্তাহ গ্যাপ যাবে, আবার তিনি পুনরায় জুমার নামাজ পড়বে। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, এই গ্যাপের মধ্যে আগের জুমা এবং পরের জুমার কারণে আপনার গ্যাপের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এর মধ্যে আরেকটা মজা আছে, আপনাদেরকে বলে দিতে চাই। যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং বের হওয়ার পরে সবার পরে বের হবে, আমার নবী বলে দিয়েছেন উম্মত, জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, বের হয়ে যখন সে তার বাড়ির দিকে রওনা দিবে, তার প্রত্যেকটা কাইকে কদম না কাইক, আপনারা কি বলেন? সাধারণ ভাষায় বলছি, আপনি কাইক বা কদম যেটাই বলেন, প্রত্যেকটা কদম বা প্রত্যেকটা কাইকের বিনিময় আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তাইলে এর চেয়ে দামি নিয়ামত আর কিছু হইতে পারেনি। কথা বলেন না, এর চেয়ে দামি আর কিছু হইতে পারেনি। আমার নবী বলেছেন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেকটা রমজানের মাঝখানে বন্ধু 360 দিনে ধরেন 1 বছর। কত বছর? এই বছরে চলে গেল 30 দিন, এর পরের বছরে পরে চলে গেল 30 দিন, মাঝে মাঝে 29 হয়। 30 কয় দিন গেল? 60টা রোজা চলে গেল। আরো বন্ধু 300টি দিন আমাদের মধ্যে রয়েছে। এই 300 দিনের গুনার কাফারা হয়ে যাবে এই বছর রোজা এবং পরের বছর রোজার মাঝখানে দিনগুলা। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি এত বেশি আমল করতেন, নফল ইবাদত করতেন, বেশি বেশি করে জিকির করতেন। কারণ আপনি যত বেশি আল্লাহর জিকির করবেন, আল্লাহ আপনার জিকির করবে। মা ফাতেমা এই জন্য বেশি বেশি করে নফল ইবাদত করতেন। নফল ইবাদতের মধ্যে একটা নফল ইবাদতের কথা বলবো, কারণ আমার আলোচনাই হলো মা ফাতেমার জীবন থেকে তত্ত্ববহুল আলোচনা। বন্ধু আমি আপনাদেরকে বলি, মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওবিন আছে না নাই? কথা কয় না, আরে জোরে। কি মনে করছেন? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবি সুজন, মন করে না কিরে হাজি বিরি তখন। ঠিক নেই? আইবনি ফেরেশতা মরতইবনি, সিসি ক্যামেরা দুটো আসেনি। এই জন্য বন্ধু জোরে জোরে আওয়াজ দিতে হবে। আমার নবী বলেছেন মাগরিবের নামাজের পরে যদি কেউ 6 রাকাত তাওবিন নামাজ পড়ে, আপনার প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না। প্রয়োজন থাকলে বলতে পারবেন যতটুকু প্রয়োজন। আমার নবী বলেছেন মাগরিবের নামাজ শেষ করার পরে কেউ যদি বন্ধু 6 রাকাত তাওবিন নামাজ পড়ে, একদিনের তাওবিন পড়ার কারণে
তার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাহমুদ ওমা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কবরে বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিলল রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন আলহামদুলিল্লাহ। এও খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না কেন? হ্যাঁ টেস্ট নাই, তার মানে মজা হয় না। সোজা কথা কোন মজা হয় না। খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে না পারলেও আমল মজা লাগে না। আপনি আমল করার আগে একটু প্রেম করেন। জিকির করলাম, ওয়াজ করতেছি, টাইম না আমি আর আপনারা মনে মনে করেন আমরা দুর্বল হয়ে গেছি। এটা কি উচিত কথা বলে? এটা কি উচিত? এতগুলো মানুষ জিকির করলে তো ফাড়াইলামের কথা। জিকিরের আওয়াজ তো ভালো না করে না যে এতক্ষণে কইছে কামের কথা। এই আমার দিকে চান। এই জবান কিন্তু বোট বাদাম খাওয়ার জন্য, গীবত করার জন্য, দোয়ানে বইয়া বইয়া খালি এই জনের বদনাম এই জনের বদনাম করার জন্য দিছে না। আল্লাহ জবান দিছে আল্লাহর জিকির করার জন্য। তো কি জবাব দিবেন আল্লাহর কাছে যাইয়া? আল্লাহ না কইছে শক্ত করে বাঁধবো, হিসাব নিব। আল্লাহ কইছে সাবধান হও, বাঁচতেও পারতা না, মরতেও পারবা না, পালাতেও। তাহলে আমাদেরকে কি করতে হবে? সাবধান হওয়া। আপনি কি সহজ মনে করছেন? এই কারণে বন্ধু, যারা বুজুর্গ হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, একটু যদি আমি অ্যাড করতে যাই, হযরত রাবিয়া বসরি নাম আপনারা শুনছেননি? হযরত রাবিয়া বসরি বন্ধু লুকিয়েছে। হাসান বসরি বলতে পারলো না, কিন্তু হাসান বসরি যখন লুকাইলো, রাবিয়া বসরি তাৎক্ষণিকভাবে বলে দিল। এখানে কি পাওয়ারের একটু বেশ কম আছে বলে মনে হয় না? কথা বলেন না কেন? আরো জোরে কোন বন্ধু, বুঝে নিতে হবে। হযরত রাবিয়া বসরি তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। ঘরের মধ্যে কোনো প্রদীপ নাই, ঘরের মধ্যে কোনো বাতি নাই, ঘরের মধ্যে কোনো মোম নেই। হঠাৎ করে দেখা যায় রাবিয়া বসরির ছোট্ট কুটির, এটার মধ্যে প্রদীপ জ্বলতেছে। পরে চাইয়া দেখলেন যে প্রদীপটা কোত্থেকে জ্বলে। ওনার এই আঙ্গুলের মাথা থেকে মোমের মতো প্রদীপ জ্বলে, আর এই প্রদীপের আলোয় পুরো ঘর আলোকিত হয়ে গেছে। বন্ধু, নারী হোক বা পুরুষ হোক, আল্লাহর প্রিয় হতে পারে। আল্লাহর প্রিয় হওয়ার জন্য যদি শর্ত হলো ইমানদার হতে হবে। কি করতে হবে? ইমানদার হতে হবে। 2 নাম্বার শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যারা বন্ধু আল্লাহর প্রিয় হয়েছে, সাধারণ আল্লাহর ওলি, তারা তো নবীর আহলে বাইত, নবীর বংশধরের অন্যতম সদস্য, মা খাতুনে জান্নাত ফাতেমা। এই কারণে বেশি বেশি করে তারা দুনিয়ার আরামায়, তারা দুনিয়ার খাবার দাবারের চাইতে সবচেয়ে বেশি মজা পেতেন আল্লাহর গোলামি করে। এই জন্য আপনি তাদেরকে ফলো করতে হবে, মা বোনদেরকে তাদেরকে ফলো করাতে হবে। আপনারা আলেমদের সাথে সম্পর্ক করে, আলেমদের মাধ্যমে ছোট্ট ছোট্ট করে লাইব্রেরি থেকে বা বিভিন্ন জায়গা থেকে এইগুলো সংগ্রহ করে করে তাদেরকে দিবেন। তারা এগুলো পড়বে, তারা জানবে, জানার পরে তারা মানবে। না জানলে কখনোই মানা যায় না। ঠিক কিনা বলে? আমরা কি মরবো না? তারপর মৃত্যুবরণ করতে হবে না? অবশ্যই মৃত্যুবরণ করতে হবে।